রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি মাকের উপকথা। আজকে উপন্যাসে ৬৩ পর্ব। বৈশাখ মাস, দারুণ রোদ, তার উপরে আজ বাতাস নাই। দরদর করে ঘেমে সারা হলো কাহারেরা, তবু মনের আনন্দে গান গেয়ে কাজ করে চলেছে। হঠাৎ পাগল বললে, বেনো, যা হয়েছে তা হয়েছে, বাকিটা কোনো রকমে আলগা খড় দিয়ে ঢাকো ভাই, গতি খারাপ। আকাশের দিকে চাইলে বনোয়ারি, হ্যাঁ, গতি খারাপই বটে। আকাশ একেবারে ইস্পাতের বর্ণ অর্থাৎ বর্ণ ধারণ করেছে। ছায়া ঠিক পড়ে নাই, তবে রোদ যেন আমলে অর্থাৎ ম্লান হয়ে এসেছে। ঠিক পশ্চিম দিকটা দেখা যাচ্ছে না। একতলা ঘর, নিচু চাল, চারিদিকের গাছপালায় ঢেকে রয়েছে দিকগুলির শেষ সীমানা। তবু ঝড় আসবে বলে মনে হচ্ছে। বনোয়ারি মনে মনে ডাকলে বাবা ঠাকুরকে, 2 দিন ঝড় সামলে দাও বাবা, 2 দিন। মুখে সে তাগিদ দিলে, কতক লোক কাজ করো, হাত চালিয়ে কাজ করো, কতক ওপর থেকে আলগা খড়ের আটি চাপিয়ে দাও, ছোড়ো খড় ছোড়ো, এই ছোড়ারা এই। হঠাৎ একটা চিৎকার উঠল, হো, ওরে বাপরে, আচ্ছা গলা, কে? আকাশে আকাশে ছড়াচ্ছে গলার আওয়াজ। পাগল আতঙ্কে দাঁড়িয়ে উঠল। বেনু, কি? দেখ দেখ, কি রে? করালি, করালি, করালি বাবা ঠাকুরের শিমুল গাছের ডালে চেপে চেঁচাচ্ছে। চালে দাঁড়িয়ে উঠল বনোয়ারি। সর্বনাশ! আদ্যিকালে শিমুল বৃক্ষ বাবা ঠাকুরের আশ্রয়, সেখানে চেপেছে করালি। পশ্চিমের দিকে তাকিয়ে চিৎকার করছে, হো, ডাকছে, কাকে ডাকছে? হো, বেনু কাকা, হো হো। থরথর করে কেঁপে উঠল বনোয়ারি। ওই উঁচু শিমুল গাছ, কাটায় ভরা গদি ডাল, ওর ওপর উঠেছে। বাবা ঠাকুর যদি ঠেলে দেন, করালিকে লাগছে যেন পুতুলের মতো। হো, ঝড় ঝড়, বেনু কাকা, পেলয় ঝড়, চাল থেকে নামো, চন্দনপুরে খবর এসেছে তারে। হো, বেনু কাকা। নাবছে, এইবার করালি নাবছে। পানা বললে, পড়বে, এই পড়লো না, সামলেছে, এই এই, ও সামলেছে, আর দেখা যাচ্ছে না। পাখির কান্না শোনবার জন্য উদ্গ্রীব হয়ে রইল সকলে, কিন্তু বনোয়ারি কাজ ভোলে না। খড় খড়, না ঢেকে কেউ নাবতে পাবা না, ঢাক ঢাক। পাগল বললে, বেনো, এইবার দেখ, কর্তা ঠাকুরের বেল গাছ আর শিমুল গাছ এক করে দেখ। কর্তা ঠাকুরের বেল গাছের পিছনে সাহেব ডাঙার ওই টেকরের অর্থাৎ চড়াইয়ের গায়ে আকাশেও কি কালচে মেঘের কুণ্ডলি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে বিদ্যুৎ লোপলে অর্থাৎ চমকে উঠছে ফু দেওয়া আগুনের আঁচের মতো। এই আবার, এই আবার আসছে, তাহলে আজই আসছে, আসছে নিঘাত। আকাশে হেরে অর্থাৎ বায়ুকোণে মেঘের তুলোর ওপর কোনো ধুনুরি যেন তার আঁতের ছিলের আঘাতে আঘাতে পিজে ফাঁপিয়ে ফুলিয়ে ছড়িয়ে দিচ্ছে। আর 2 আটি খড় জলদি দাও, মাথাটায় আর 2 আটি চাপিয়ে দিই। আকাশের দিকে আর একবার চেয়ে দেখে বনোয়ারি ঢালের উপর শক্ত হয়ে বসে মাথায় বাঁধন দিতে লাগলো। ব্যাস, নামো নামো। নিজে সে মইয়ের ভরসা ছেড়ে চাল থেকে লাফ দিয়ে পড়ল নিচের খড়ের গাদায়। লে একবার দে ছুট, ঘর ঘর চল। কাহার পাড়ার নীল বাঁধের মাথায় দাঁড়িয়ে ডাকিনীর মতো হাঁক ছেড়ে সাপান্ত করছে নয়নের মা। ও একেবারে 2 হাত তুলে ডাকছে, নাচছে যেন। এসো বাবা এসো, খ্যাপা বাবা আমার এসো, এসো। হাঁসুলি মাকের দেশে কাল বৈশাখী ঝড়, কালো মেঘের গায়ে রাঙামাটির ধুলোর লালচে দালায়
অর্থাৎ চাদর উড়ছে। কালো কোষ্ঠী পাথরে গড়া বাবা কালারুদ্রের পরনের রক্তরাঙা পাটের কাপড় যেন ফুলে ফুলে উঠছে। হা হা করে হাঁকতে হাঁকতে আসছি। দুহাত দোলাতে দোলাতে, বুক দিয়ে ঠেলতে ঠেলতে, সামনে যা পারে সাপটে জাপটে ধরে তুলে আঁচড়ে মেরে ফেলতে ফেলতে ছুটে চলে পাগলা হাতির মতো, শিং বাঁকানো বুনো মোষের মতো। গাছ ভাঙে মাঝখান থেকে, ডালও ভাঙে, মূল শুদ্ধ উপড়েও পড়ে, পাতা ফুল ছিঁড়ে কুটে সারি সারি। চালের খড় উড়ে উড়ে ভাসতে ভাসতে চলে চলে যায় বানভাসি কুটোর মতো। তাল গাছগুলো যুদ্ধ করে, মাটিতে মাথা আঁচড়ে পড়তে পড়তে আবার খাড়া হয়ে ওঠে, আবার খাড়া হয়ে ওঠে, আবার নাবে। আকাশ চিরে বিদ্যুৎ খেলে, কড়কড় শব্দে মেঘ ডাকে, সে আলোতে চোখে মানুষ আঁধার দেখে, সে শব্দে কানে তালা ধরে যায়। মন শুকিয়ে ভয় এতটুকু হয়ে যায়, পৃথিবী আর থাকবে না। তবু ওরই মধ্যে সাহস করে বনোয়ারির বউ গোপালীবালা ঝড় ঠাকুরকে কাঠের পিঁড়ি পেতে বসতে দেয়, ঘটিতে ভরে জল দেয় পা ধুতে, বলে ঠাকুর শান্ত হয়ে বসো। বনোয়ারি ঘরের মধ্যে বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখে, ও অনেক দিন এমন ঝড় হয়নি। ওরে বাপরে, কি প্রচণ্ড ব্যাপার, প্রলয় হয়ে যাবে হয়তো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 64 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।